যেসব ডিলাররা বড় অঙ্কের কর জমা দেন তাদের আরো উন্নত পরিষেবা দেওয়ার জন্য একটি আলাদা ইউনিট খোলার প্রস্তাব করছি। একজন মাত্র দায়িত্বপূর্ণ নোডাল অফিসার সমস্ত রকম পরিষেবা এবং ভ্যাট, বিক্রয় কর, কেন্দ্রীয় বিক্রয় কর, বৃত্তিকর ও প্রবেশ করের মতন বিষয়গুলি মান্যতা এক জানলার পদ্ধতির মাধ্যমে দেখে নেবেন, যাতে বিভিন্ন করের বিভিন্ন অফিসে তাদের ঘুরে বেড়াতে না হয়। রাজ্য সরকার ক্ষুদ্র ও অতি ক্ষুদ্র সংস্থাগুলির মাধ্যমে কর্মসংস্থানের জন্য বিশেষ গুরুত্ব দিচ্ছে। আমি তাই ইন্ডাস্ট্রিয়াল প্রমোশন অ্যাসিস্ট্যান্স স্কিমের সুবিধা 31শে মার্চ 2015 পর্যন্ত বর্ধিত করার প্রস্তাব করছি। স্যার, সম্পত্তি রেজিস্ট্রেশনের ক্ষেত্রে আগামী বছরের মধ্যে 246টি রেজিস্ট্রেশন অফিসের সবগুলিতে ই স্ট্যাম্পিং চালু হয়ে যাবে। বিরাট পদক্ষেপ। বর্তমানে সম্পত্তির বাজার মূল্য 25 লক্ষের অধিক হলে 1% বেশি স্ট্যাম্প ডিউটি দিতে হয়, 1% বেশি। আমি এই সীমা বাড়িয়ে 30 লক্ষ করার প্রস্তাবটি এখনই চালু করতে চাই। এর ফলে সাধারণ মানুষ 30 লক্ষ টাকা অবধি মূল্যের সম্পত্তির জন্য 7% জায়গায় 6% স্ট্যাম্প ডিউটি দেবেন। আমি এই সুদের হার 2% থেকে কমিয়ে 1% করার প্রস্তাব করছি, যার সর্বোচ্চ ঊর্ধ্বসীমা হবে 20,000 টাকা। মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত মানুষের সুবিধা হবে। স্যার, জনগণকে তাদের বাড়ির মেরামত ও সংস্কারের জন্য বাড়ি মর্টগেজ করে ঋণ নিতে হয়। এই দ্বিতীয়বার বন্ধকের জন্য গৃহীত অর্থের উপরে কোনো ঊর্ধ্বসীমা ছাড়াই 4% হারে স্ট্যাম্প ডিউটি দিতে হয়। আমি প্রস্তাব করছি এই দ্বিতীয় বন্ধকের ক্ষেত্রে মূল বন্ধকের মতোই স্ট্যাম্প ডিউটি হবে সর্বোচ্চ 1 লক্ষ টাকা, সীমা বেঁধে দিচ্ছি। স্যার, চা শিল্পের বিকাশ ও শ্রমিকদের সুবিধার্থে আমি গ্রামীণ কর্মসংস্থান সেস ও শিক্ষা সেস আগামী অর্থ বছরে মকুব করার প্রস্তাব করছি। স্যার, মহিলাদের ব্যবহার দ্রব্যের ক্ষেত্রে কিছু সুবিধা দেওয়ার জন্য আমি 25 টাকা এমআরপি পর্যন্ত স্যানিটারি ন্যাপকিন, 1000 টাকার কম দামের স্যানিটারি ন্যাপকিন এবং 1000 টাকার কম দামের গ্যাস স্টোভের এবং চুল বাঁধার ব্যান্ড ও ক্লিপের ওপর করের হার 14.5% থেকে কমিয়ে 5% করার প্রস্তাব রাখছি।